হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 অ্যাসপিরেন্টদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। এর কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিট 2025 রেজিস্ট্রেশনের সময় তোমাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে। যারা ড্রপার রয়েছো তারা তো সবই জানো, কিন্তু যারা ফ্রেশার্স আছো তাদের জন্য মেনলি বলা ডকুমেন্টস নতুন কিছু লাগবে কিনা সেটা কিন্তু নিট 2025-এর যখন ইনফরমেশন বুলেটিন রিলিজ হবে তখন জানা যাবে। তবে জেনারেলাইজড যে সমস্ত ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রথম ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা এবছরের জন্য মেন সেটা হচ্ছে আধার কার্ড। এনটিএ অফিসিয়ালি কিন্তু আধার কার্ড নিয়ে আলাদা করে নোটিফিকেশন জারি করেছে। সুতরাং তোমাদের আধার কার্ড কিন্তু পুরোপুরি আপডেটেড চাই। আধার কার্ডে কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু তোমাদের পরীক্ষা প্রসেসের সময় এবার অসুবিধে হবেই 100%। যেই কারণে এনটিএ দীর্ঘদিন আগে প্রায় 4 মাস আগে কিন্তু আধার কার্ড নিয়ে নোটিশ দিয়েছে। কি করতে হবে আধার কার্ডের? চেঞ্জ কিছুই নয়, তোমাদের শুধু প্রথম যেটা দেখতে হবে আধার কার্ডের ক্ষেত্রে তোমাদের নামের স্পেলিং, তোমাদের ডেট অফ বার্থ, সেইটা আধার কার্ডে যা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিটে সেম আছে কিনা এটা মিলিয়ে নিতে হবে। যদি কোনো গন্ডগোল হয়, স্পেলিং মিস্টেক হয়, ডেট অফ বার্থে কোনো প্রবলেম হয়, তাহলে সেটা কিন্তু চেঞ্জ করে আপডেট করতে হবে। 2 নম্বর, আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বারটা লিঙ্কড থাকতে হবে। লিঙ্ক যদি না থাকে মোবাইল নাম্বার লিঙ্ক করে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর, অনেকের আধার কার্ড আছে অনেক দিনের পুরনো, ছোটবেলাকার আধার কার্ড। তো ছোটবেলাকার যদি আধার কার্ড থাকে, ছবি এমন ধরো আছে অন্ধকার হয়ে আছে, মুখ প্রপার চেনা যাচ্ছে না, তাহলে আধার কার্ডে কিন্তু ছবিও আপডেট করতে হবে। এর কারণ এইগুলো কিন্তু পরীক্ষার সময় ক্যান্ডিডেট অথেন্টিকেশনের সময় কাজে লাগে। এখানে যদি কোনো রকম গন্ডগোল হয়, পরীক্ষায় ঢোকার মুখে যদি কোনো রকম এইসব আধার কার্ড নিয়ে যদি কোনো গন্ডগোল হয়, তোমাদের কিন্তু মাথায় সেটা ঢুকে যাবে, তোমাদের এতে পরীক্ষায় ডাইরেক্ট কিন্তু এফেক্ট পড়বে, পরীক্ষা খারাপ হয়ে যাবে। এখনো অনেক সময় রয়েছে, আধার কার্ডটাকে ঠিক করো। ছবি যদি ছোটবেলাকার থাকে, ঠিকমতো বোঝা না যায়, ছবিটাকে আপডেট করো, মোবাইল নাম্বারটা লিঙ্ক করো এবং যদি স্পেলিং মিস্টেক থাকে সেটাকে ঠিক করো। এটা গেল 1 নম্বর। এই একই সাথে সাথে আবার বলে দিই, আপার আইডি যেটা প্রথমে বলেছিল লাগবে, এটা কিন্তু এনটিএ কনফার্ম করে দিয়েছে আপার আইডি ম্যান্ডেটারি নয়, আপার আইডি কোনো মতেই লাগছে না। তো এরপর যে ডকুমেন্টসটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হলো তোমাদের মাধ্যমিক এবং তোমাদের উচ্চ মাধ্যমিক মানে 10th এবং 12th-এর মার্কশিট, এডমিট কার্ড, এটা এবং কিন্তু সার্টিফিকেট, এই দুটো ডকুমেন্টস তোমাদের কিন্তু 100% লাগবে। এগুলোকে রেডি করো। এরপরে রয়েছে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস বা পিডাব্লিউডি, যে ধরনের তোমরা বিলং করছো সেই সার্টিফিকেট তোমাদের রেডি রাখতে হবে। কাস্ট সার্টিফিকেট কিন্তু অনেক সময় আপলোড করতে হয় না, কিন্তু 2025-এর ক্ষেত্রে কি বলবে সেটা জানি না, তবে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কিন্তু রেডি রাখতে হবে, এটা লাগবে। এরপর যে ডকুমেন্টসটা মাস্ট লাগবে সেটা হচ্ছে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। পাসপোর্ট সাইজে একটা ফটোগ্রাফ তোমাদের তুলতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে। 80% যেন ফেস কভার থাকে, কোনো রকম সানগ্লাস বা টুপি পরে তোলা যাবে না, নর্মাল চশমা থাকলে সেটা অ্যালাউ হবে। সামনের দিকে তাকিয়ে তোমাদের কিন্তু ছবি তুলতে হবে এবং ছবির নিচে অবশ্যই তোমাদের নাম এবং তোমরা কোন তারিখে ছবিটা ক্লিক করছো সেটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে। এছাড়াও পাসপোর্ট ফটোগ্রাফের পাশাপাশি পোস্ট কার্ড সাইজের ফটোগ্রাফ 2-3টে করে রাখতে হবে। এরপর তোমাদের যেটা লাগবে থাম ইমপ্রেশন, লেফট থাম ইমপ্রেশন লাগবে এবং অল 10 যে ফিঙ্গার্স তাদের ইমপ্রেশন টোটাল, মানে 5টা আঙুলেই তোমাদের কালি লাগিয়ে এইভাবে একটা A4 সাইজের পেপার নিয়ে এইভাবে নিয়ে তোমাদের কিন্তু ইমপ্রেশন দিতে হবে। 10খানা আঙুলের ইমপ্রেশন, যেটা আগের বারও লেগেছিল, এবছরও কিন্তু তোমাদের এটা লাগবে। এবং এছাড়াও যেটা লাগবে, অবশ্যই এগুলো তো সাইবার ক্যাফেতে গিয়ে বা সঙ্গে সঙ্গেই করে নেওয়া যায়, এটা তো আর তোমার আলাদা করে তৈরি করার কোনো ব্যাপার থাকে না। সেটা হচ্ছে তোমার একটা সিগনেচার লাগে, এটা লাগবে। তো মোটামুটি এই কটা ডকুমেন্টস জোগাড় করতে পারলেই বা এই কটা ডকুমেন্টস রেডি হলেই তোমরা কিন্তু নিট 2025-এর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। আরেকটা জিনিস যেটা বলা খুব দরকার, তোমার নিজের একটা ইমেল আইডি এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট, এই দুটো জিনিস করতে পারলে খুব ভালো হয়।
ব্যাংক অ্যাকাউন্ট নিজের না থাকলেও গার্জিয়ানের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা কাজ চালাতে পারো, কেননা রিফান্ড যখন হবে কিন্তু যে অ্যাকাউন্ট থেকে তোমরা পাঠাবে সেই অ্যাকাউন্টেই আসবে। সুতরাং একটা প্রপার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দরকার। তো এই কটা ডকুমেন্টস হলেই তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আরও লেটেস্ট কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।